নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। প্রতিটি পর্বে আপনারা সবাই জানেন ডক্টর প্রমোদ শর্মা নানান রকম শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করেন। আজকের আলোচনার বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ মানসিক ব্যাধি। কেন হয় এই মেন্টাল ডিসঅর্ডার, কোথা থেকে হয় এই মেন্টাল ডিসঅর্ডার, কত ধরনের মেন্টাল ডিসঅর্ডার হতে পারে, এবং ডাক্তারবাবুর কাছে কেউ যদি এই সমস্যা নিয়ে আসে তাহলে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিভাবে এই মানসিক ব্যাধি, মানসিক সমস্যার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। আসুন আজকে বিশদে ডাক্তারবাবুর কাছ থেকে আমরা শুনি এই মেন্টাল ডিসঅর্ডার সম্পর্কে, এবং আপনারা যারা আপনাদের যে কোনো ধরনের শারীরিক হোক মানসিক হোক যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, যেহেতু এটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা সময় নষ্ট না করে প্রতিবারের মতন চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143 আসুন আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। আজকে আলোচনা করবেন ডাক্তারবাবু মেন্টাল ডিসঅর্ডার নিয়ে। মেন্টাল ডিসঅর্ডারটা কেন হয়, শরীরের কোন জায়গাটায় ডিসঅর্ডার হলে এই মানসিক ব্যাধিটা সৃষ্টি হয়? দেখুন, মেন্টাল ডিসঅর্ডার যেটা আজকে বিভিন্ন রকম সিমটমস গুলো রয়েছে। মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে যেরকম দেখবেন অনেকজনের ঘুম আসে না, তাদের জন্যও প্রবলেম হয়ে যায়। অনেকজনে দেখবেন একটু যেটা ম্যানিয়াটিক রোগ বলা হয়, পাগলমি মতন কিছু হরকত করছে, তাকে আমরা মেন্টাল ডিসঅর্ডার বলি। এই মেন্টাল ডিসঅর্ডার হবার মেন রিজন কি আছে, কোন অর্গান থেকে? আমরা তো বারবার বলি না, যেরকম ডায়াবেটিস হলে আমরা প্যানক্রিয়াস অর্গান উপরে নজর দেব, আমাদের গ্যাস্ট্রাইটিস প্রবলেম হলে আমরা গল ব্লাডার আর লিভারের উপরে নজর দেব। তো সেই রকমই যদি আপনার বাড়িতে কেউ মেন্টাল ডিসঅর্ডারের পেশেন্ট রয়েছে, সেই মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে আপনি কোন জায়গা থেকে আপনি ডায়াগনোসিস করবেন। দেখুন, রোগ হবার আগে সর্বপ্রথম আমরা রোগটাকে জানবো কি করে যে কোথায় থেকে আমার রোগ আসছে। ওই অর্গানটা যদি আমরা ভালো না বলতে পারি তাহলে কিন্তু কি হয়, দিনে দিন ওষুধ খেয়েই যাই। আজকে যদি আমরা মেন্টাল ডিসঅর্ডারের জন্য কোনো পেশেন্ট যদি নতুন দেখি, আমার চেম্বারে যখন পেশেন্ট আসে আমরা বলি যে কতদিন ধরে ওষুধ খাচ্ছেন, বলছে 10 বছর 20 বছর। যদি শনি দশাও হয় তাহলেও কিন্তু 7.5 বছর পরে কিন্তু চলেই যায়। কিন্তু আপনার কোন দশা হয়ে গেছে যা 15 বছর 20 বছর আপনি ওষুধই খেয়ে যাচ্ছেন? তো এটা খুবই আপনাকে ভাবতে হবে যে কিভাবে আমরা ভালো হব। আর ভালো হবার পর আগে আমরা কি ভাববো, যে কোথায় দিয়ে ডায়াগনোসিস করব। আপনার গাড়ি খারাপ হয়েছে, আপনি জানলেনই না যে গাড়ি কোন অংশটা খারাপ হয়েছে, আর আপনি শুধু বারবার সার্ভিসে দিয়ে যাচ্ছেন, বারবার সার্ভিস হচ্ছে, কিন্তু গাড়ি যখনই চলছে তাহলেই বলছে প্রবলেম দিচ্ছে। তো সেই রকমই রোগ আগে ট্রিটমেন্ট করার আগে আমরা জানবো যে ডায়াগনোসিস কোথায় দিয়ে হয়। তো একদম লেট না করে আপনাকে বলবো, যখনই মেন্টালি ডিসঅর্ডার হয় তার পিছনে একটা আমাদের পিছনে এই হাড় হয়, সেটা বলা হয় মেডুলা। এই হাড়ের নাম হচ্ছে মেডুলা। হাড়টা দেখতে পুরো শিবলিঙ্গের মতো, যদি আপনি কোনোদিন সার্চ করেও দেখতে পারেন, মেডুলা পুরো দেখতে শিবলিঙ্গের মতন। আর এটা বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা ক্লাস 7-8 এর মধ্যে পড়েছি এটা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল মেন, যেটা আপনার বাড়িতে যদি লাইন আসছে তাহলে আমাদের হয় না সেন্ট্রাল মিটার কোনটা, ঠিক আছে, মেন মিটারটা কোনটা, তো এটাই হচ্ছে মেন মিটার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। যত নার্ভ, আমি আজকে হাতও নাড়াচ্ছি সেটাও আমার নার্ভ ভালো আছে বলে, আমি মুখ থেকে যেটা কথাও বেরোচ্ছে সেটাও কিন্তু আমার নার্ভ ভালো আছে বলে। তো এটা যদি আমাদের শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোন রকমই যদি আঘাত পাই, ওখানে অনেক নার্ভ যাচ্ছে, যেই নার্ভে ও সমস্যা দেখা যাবে সেই অঙ্গগুলো কিন্তু সমস্যা আসবে। ধরুন ওখান দিয়ে যে নার্ভ আমার হাতে আসছে, সেই নার্ভটা যদি চিপসে যায় আমার হাত প্যারালাইজও হয়ে যাবে।
সেই নার্ভ থেকে যদি আমার ব্রেনে কোনো সমস্যা হতে পারে, মানে যেই নার্ভটা ব্রেনে যাচ্ছে সেখানে যদি চিপসেদ আছে বা ব্লাড সার্কুলেশনটা কমে যায়, তার জন্য হতে পারে। এর জন্য আপনি যদি মডার্ন ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছেন, মডার্ন ট্রিটমেন্টে বেশিরভাগ আপনি কি পাচ্ছেন, আপনাকে শরীরটাকে অবশ করার জন্য, রক্ত থিনার করার জন্য, বা আপনাকে ঘুমে ওষুধ দিয়ে দিচ্ছেন, যেটা দিয়ে আপনি কি করছেন, আপনি ভাবছেন না আমার যেই ছেলে বা আমার যেই বাবা ছিল ওটা আগে মতন করছে না, একটু শান্ত স্বভাব হয়ে গেছে। কিন্তু যেই দিন আপনি ওষুধ খাওয়াচ্ছেন না সেই দিন কি হচ্ছে, আরো বেশি উগ্র হয়ে যাচ্ছে। কেন, আপনি মেডিসিন হেল্প দিয়ে তাকে শান্ত বলছেন। তো যখনই উনি মানে আবার যখন নর্মাল মুডে আসবে তাহলে উনি কিন্তু আরো বেশি উগ্র হয়ে যাবেন। তো এই জন্য আপনাকে টোটালি ট্রিটমেন্ট করতে হবে। আমি বললাম না একটা 7.5 মানে শনিও যদি দোষ হয় কিন্তু 7.5 সাল পরে আপনার ঠিক হয়ে যায়। কিন্তু আপনার তো দোষ হয়ে গেছে অন্য, কেন আপনি ডায়াগনোসিসই করলেন না, আর আপনি ওয়ান টাইপ অফ এটা নেশা। আজকে অনেকজন মানে বলে না আমি তো সিগারেট খাই না, আমি তো অন্য কোনো মানে ড্রিঙ্কস করি না। তো শুধু কি এটাই নেশা? অন্য জিনিসে আর কি নেশা হয় না? ওষুধেও নেশা হয়। তো আপনি যেটা নেশা করছেন সেটা ওষুধে নেশা করছেন। তো এই জায়গাটা দিয়ে আপনাকে ভাবতে হবে, ভালো করে ট্রিটমেন্ট করতে হবে। এবং ট্রিটমেন্ট করার আগে যেটা আমি বললাম ডায়াগনোসিস, যদি প্রপার ডায়াগনোসিস আপনি পেয়ে যাবেন তাহলে কিন্তু ট্রিটমেন্টটা ইজি হয়ে যাবে। কিন্তু যদি প্রপার ডায়াগনোসিসই পেলেন না যে আমার প্রবলেমটা হচ্ছে কেন, অনেকবার আপনার হাত কাঁপছে, পার্কিনসন হচ্ছে, আপনি ভাবছেন সার্ভাইকাল স্পন্ডালাইটিস হতে পারে। কেন, সার্ভাইকাল স্পন্ডালাইটিসও একটা সিমটমস রয়েছে পার্কিনসন। তো আমি বারবার বলি না সিমটমস এর কোনোদিন ট্রিটমেন্ট করা দরকার নেই। আপনার যদি রোগ হয়েছে রোগে ট্রিটমেন্ট করুন, যদি রুট ট্রিটমেন্ট করবেন তাহলে সিমটমসটা অটোমেটিক ভালো হবে। একটা মানুষ এসে বলতেই পারে আমার স্টুল পরিষ্কার হয় না, আমার ঘুম ভালো হয় না, আমার গ্যাস্ট্রাইটিস হয়, আমার খিদা হয় না, কিন্তু যদি মূল কারণ আমি জিজ্ঞেস করবো তাহলে বলবে হ্যাঁ আমার ফ্যাটি লিভার আছে। তো যদি আমি ফ্যাটি লিভার ট্রিটমেন্ট করবো তাহলে 4টে ট্রিটমেন্ট লাগবে না, আর যদি 4টে ট্রিটমেন্ট করবো তাহলে কিন্তু সাময়িক একটু আরাম পাবে, কিন্তু ফ্যাটি লিভার তো যে কে সেই রয়ে গেল, তার জন্য সারা জীবন ওষুধ খেতে হচ্ছে। ডাক্তার বাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি রানাঘাট থেকে উত্তর সরকার বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। বয়স কত? আমার বয়স হচ্ছে 45। আচ্ছা, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে, আর মাঝখানে আমার এই দেখছি 2 মাস ধরে চুলটা পেকে যাচ্ছে, আর কুষ্টি যারা হচ্ছে তারা। আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। আপনার বয়স বললেন 45 ইয়ার্স, আর আপনার 45 ইয়ার্স এর মধ্যে কি হচ্ছে, প্রচুর অ্যাসিড হচ্ছে। এবার ধরুন আপনাদের শরীর অ্যাসিড কি হয়, আপনি যে কোনো অ্যাসিডই যদি আপনি স্কিনের মধ্যে ফেলবেন তাহলে কি হয়, স্কিন পড়ে যাবে, এটাই তো হয়। এটাই হচ্ছে অ্যাসিডিটি, মানে আপনার ভিতরে অ্যাসিড হচ্ছে। এবার ভিতরে যখনই অ্যাসিড হবে, যখনই আপনার উপর থেকে টট ঢেকুর আসবে, কিন্তু আপনার স্কিন কালারও ডাল হবে, চুলও উঠে যাবে, চোখও জ্বালা করবে। এই সব রিজন হচ্ছে অ্যাসিডিটির জন্য। কিন্তু অ্যাসিডিটি তৈরি হলো কেন? আপনার তো অ্যাসিডিটি হচ্ছে, কিন্তু অ্যাসিডিটি তৈরি হচ্ছে কেন? আপনার হয়তো স্টুল ক্লিয়ার হচ্ছে না। এটা কি আপনার সকালে উঠে পায়খানা যান ভালো করে হয়ে যায় পায়খানাটা? আচ্ছা, দ্বিতীয় জিনিস, আপনি যখন পেচ্ছাপ করেন, পেচ্ছাপ একটু হলুদ হয় বা পেচ্ছাপে জ্বালা হয় বা পেচ্ছাপ শেষের দিকে একটু ঝাঁকুনি মারে। আর ইউরিন কোন হলুদ হয়, ইউরিন হলুদ হয় বা ইউরিন আপনার ঠিক মতন পরিষ্কার হয় না, জ্বালা করে? যখন রিচ খাবার খাই, যখন মটন খাই, তখন 2-3 দিন মটন খেয়ে যাচ্ছি, বিরিয়ানি খেয়ে যাচ্ছি, তখনই এটাই হয়। তো বাবা কেন খেয়ে যাচ্ছ এত? আমি খাবার কোনো বাদ দিই না, কিন্তু পরপর খেয়ে গেলে তো আমি আর কি করবো? আগে লাইফস্টাইলটাতে মেনটেন করতে হবে। দেখুন এজ হিসাবে আমি কোনো খাবার বাদ দিই না, কিন্তু সত্যি বলছি আমি কোনো খাবার বাদ দিই না, কিন্তু লিমিটেড বলি। তো ঠিক আছে, আমি নিজের রাস্তা ঘোরাঘুরি করি, আমার যে চেম্বার আছে আপনি যদি শুনবেন না আপনি ভাববেন যে স্যার আপনি কি করে ম্যানেজ করেন। তো বাইরে কি আপনার ডাল ভাত পাওয়া যায় না, আলু ভাজা পাওয়া যায় না, মাছের ঝোল পাওয়া যায় না, তো সবসময় বিরিয়ানি খাবো কেন? ঠিক আছে, ভাবতে হবে। আসুন আপনি চেম্বারে আসুন,
যেহেতু রানাঘাটে আপনার বাড়ি, কাছাকাছি চেম্বার হচ্ছে আপনার হালি শহরে একবার আপনি আসুন, তারপরে আপনি টিভির সামনে আপনি যান, কিছুটা আপনাদের হেলদি টিপস আমি বলবো, সেই টিপস গুলো কিন্তু আপনি ফলো করতে স্টার্ট করে দিন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, ওই যে আপনি বলেন অতি মানেই ক্ষতি, ওনার সেই অবস্থাটা হয়েছে, সেটা আপনি বলে দিন। তো যখনই দেখুন 45 ইয়ার্স এজ হয়, সব দেখুন সবারই একটা বয়স হয়েছে, এটা আমাকে মানতে হবে। আমি যদি বলি না না বয়সে বলে কিছু হয় না, বয়স হলে হয়। এমনি যা নাম্বারিং কাউন্ট করার জন্য আমরা বলি না যে বয়স হচ্ছে, বয়স হলে আমাদের যে কোনো অর্গানই একটু স্লো হয়। ছোটবেলার মধ্যে যেইভাবে আমাদের হজম শক্তি থাকবে সেই রকম আমরা 45 ইয়ার্সে হজম শক্তি একটু কমে যায়। তো এবার কি আছে, লাইফস্টাইলটা মেনটেন করা। আপনি বিরিয়ানি খান, বিরিয়ানি খাওয়া আমি কোনো বাদ দিলাম না, কিন্তু আপনি ভাবুন আপনার যে বিরিয়ানিটা আপনি খাচ্ছেন, যদি আপনি রাত্রে খাচ্ছেন, যদি আপনি সকালবেলা খাচ্ছেন, তাহলে ক্ষতি হতে পারে। তো বিরিয়ানি মেন খাওয়ার টাইম কি আছে, দুপুরের দিকে সন্ধ্যার মধ্যে আপনি খাবেন। তারপরে সেটা হচ্ছে মুড স্বাদের জন্য, কিন্তু সব সময় তো ওটা করা দরকার নেই না। এবং কি আছে, যখনই আপনি এইসব ভুলভাল জিনিস হয়, মানে আমরাও খাই, আমি বলি না যে আমি কোনোদিন বিরিয়ানি খেলাম না, আমিও খাই, ইচ্ছা করে মানুষের, সব খাচ্ছে কি আমি খাবো না, আমারও ইচ্ছা করে। তো কিন্তু কি হয়, যখনই বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেল, তারপরে আপনি কি করুন, 1 গ্লাস উষ্ণ গরম জল খাবেন, তার মধ্যে একটু আপনি 1 চিমটে বিট লবণ দিয়ে দেবেন, আর 10 ফোঁটা মতন একটু পাতি লেবু রস দিয়ে দেবেন। তাহলে যেই জিনিসটা আমাদের অগ্নি, মানে খাবারের পরে যেই অগ্নিটা আমাদের শরীরে উঠলো, সেই অগ্নিটা থাকবে। গরম জল দিলে ওই অগ্নিটা থাকবে, আর ঠান্ডা জল খেয়ে দিলে আমরা ওই অগ্নিটাতে শান্ত করে দিই। তো ঠান্ডা জল খাবেন না, এই জিনিসটা আপনি করুন, তাহলে দেখুন হজম করতে পারবেন। কিন্তু তারপরেও যেটা বললাম, একটা লিমিটেশন রাখুন, সেই লিমিটে খাবেন, বেশি দিন খেতে পারবেন, বেশি করে খাবেন, কম দিন পরে আর ডাক্তার বলে দেবে খাওয়াই যাবে না। ডাক্তারবাবু, আর একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? নিশ্চয়ই, আপনার নামটা একটু বলবেন। প্রবীর দত্ত। আচ্ছা, আপনার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার বয়সটা একটু বলুন। 81 প্লাস। আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলুন আপনি? আচ্ছা, ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছেন এর আগে? আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান একটু যদি বলেন। ভালো, ধন্যবাদ আপনাকে। আপনি এবার শুনতে থাকুন। দেখুন, আপনি 81 ইয়ার্স বয়স আছে, আর আপনি দুর্গাপুরে, আর আপনাদের এই ভালোবাসা আমি আপনাকে মানে হাত জোড় করি, মানে আপনি আমার বাবা বয়সও একটু বেশি আছে, ঠিক আছে, আপনাদের আশীর্বাদ থাকলেই আমরা আজকে এগোতে পারছি। তো আপনি দুর্গাপুরে একদম আসতে পারেন। লাম্বার স্পন্ডালাইটিসে আপনাকে আমি বলে দিচ্ছি, যেহেতু আপনার মুখ মানে আপনার আওয়াজ শুনে আমি বলে দেব, আপনার কিন্তু শরীর খুব একটা হেভি নেই, তাই তো? মানে আপনার শরীর খুব ভারী নেই তো? হ্যাঁ, আপনার আওয়াজ শুনেই আমি বলে দিলাম। মানে আপনি বয়স বললেন 81, আমার কিন্তু ডাউট হলো, মানে এত ফ্রেশ আওয়াজ, মানে মনে হয় 60-65 এরকম হতে পারে, কিন্তু 81 মানে আপনি সুস্থ আছেন, আপনার শরীরে কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্পন্ডালাইটিস হয়েছে, তার কারণ হতে পারে আপনি কোনোদিন পড়ে গেছেন, বা কোনো চোট লেগে গেছে, বা কোনো অল্প বয়সের মধ্যে কোনো ভারী জিনিস তুলে নিয়েছেন, তার একটা ইফেক্ট চলে এসছে, ঠিক আছে। আর লাম্বার স্পন্ডালাইটিস এর জন্য আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, উইথাউট এনি অপারেশন। কেন কি আপনার 81 ইয়ার্স আছে। হ্যাঁ বলুন, কিছু বলবেন? হ্যাঁ, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলুন বলুন। আমি বলে দিচ্ছি, এই জন্য বলে দিচ্ছি আমি। ঠিক আছে, আমি বলছি, আপনি কথাটা শুনুন। আপনার যেই বয়স হয়েছে, এই বয়সের মধ্যে কি হয়, যে কোনো দুটো হাড়, দেখুন L1 থেকে L5 হাড় হয়, লাম্বারে 5টা হাড় হয়, L1, L2, L3, L4, L5, একদম পাছা উপরে যে হাড় হচ্ছে ওটা হচ্ছে L5। তো এইবার কি হচ্ছে, L2, L3 যে কোনো দুটো হাড় জুড়ে যায়, দিলে ওটা চিপসে যায়, ওখান থেকে আমাদের শিরা যায়, যেটা বলা হয় সাইটিকা, মানে ওই যে শিরধারাটা যেখানে শেষ হচ্ছে, ওখানে পাছা উপর থেকে শিরাটা যাচ্ছে, সেই শিরার নাম হচ্ছে সাইটিকা। তো সাইটিকা শিরা, যেটা দেখবেন আপনার MRI এর মধ্যে লেখা হবে S1 জয়েন্ট।
তো S1 জয়েন্ট চিপসে যায়, তার জন্য একটু বডি ব্যালেন্সিং পাওয়া যায় না, পা গুলো ঝিনঝিন করে অবশ হয়। আর আপনাকে আমি বলে দিচ্ছি, আপনাদের না শুধু সবাই পেশেন্টের যত মানে চেম্বারে আছে সবাইকে বলে দিচ্ছি, এখন আমার প্রত্যেকটা চেম্বারে ক্রিওপেটা স্পেশালিস্ট লোক যায়। তো এইরকম যাদের প্রবলেম থাকে তাদের সঙ্গে সঙ্গে ক্রিওপ্যাথিক একটা থেরাপি নিয়ে আপনি কিন্তু সুস্থ হতে পারেন। তো আপনি এমআরআই নিয়ে আপনি চেম্বারে আসুন, আশা করি প্রথম দিন যেটা আমরা থেরাপিটা দেব সেই দিনই কিন্তু আপনি অনেকটা সুস্থ ফিল করবেন। আপনি বুঝতে পারলেন তো? আপনার পঞ্চকর্মা লাগবে না, আপনার যেই বয়স আছে আপনার ক্রিওপেটা থেরাপি লাগবে, সেটা ইনস্ট্যান্ট যেই দিন চেম্বার হবে সেই দিনই আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টার মধ্যেই আপনার হয়ে যাবে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে আমার চেম্বারেই হয়ে যাবে ওটা। ওয়েলকাম। আমি বলে দিচ্ছি চেম্বারের বুকিং নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বার, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন তাদের জন্য 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে রয়েছে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম এবং বাঁকুড়াতেও কিন্তু চেম্বার খোলা হচ্ছে। আর যেহেতু এটি রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, আশা করি এই কথাটা আপনাদের মুখস্থ হয়ে গেছে, কাজেই যে কোনো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা, রোগ নিয়ে আলাপ আলোচনা আপনারা করতেই পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বার কিন্তু আলাদা, 9903595252 এবং 9903795252। হ্যাঁ ডাক্তারবাবু, মেন্টাল ডিসঅর্ডার হচ্ছিল আজকের সাবজেক্ট। মাথা থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো কিছু ডিসঅর্ডার হলে এই মেন্টাল ডিসঅর্ডারটা হয়, মানসিক ব্যাধিটা হয়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মহিলারা, প্রেগনেন্ট ওমেন পড়ে গেল, তার মধ্যে যে বাচ্চা রয়েছে তার মাথায় লেগে গেল, তাহলে এটা কি জন্মগত কি তার ত্রুটিটা হবে মেন্টাল ডিসঅর্ডার? একদম হতে পারে। দেখুন, আমরা যখনই প্রেগনেন্ট অর্ডারগুলোতে আমরা কেন বলি যে একটু সাবধানে থাকুন, কেন কি দেখুন ওই সময় যদি আপনি সাবধানে না থাকেন তাহলে কিন্তু এরকম আপনার চোট ব্রেনে লাগলো, অনেকবার দেখবেন বাচ্চা হয়েছে তার একটা হাত কাজ করছে না, একটা পা কাজ করছে না, সেরকম ও কথাটা সেইভাবে বলতে পারে না। তো এটা আমরা প্রিকশন, এটা হচ্ছে আমরা বলি না প্রিকশন ইজ বেটার দেন কিওর। তো কেন বলা হয়, অনেক জায়গা মেডিসিন খেতে হবে না, অনেক জায়গা আপনাকে প্রিকশনে থাকতে হবে। তো যখনই আপনার প্রেগনেন্সি আপনার সেকেন্ড টার্মিস্টারের মধ্যে রয়েছে, ওটা হচ্ছে সব থেকে টাফ টার্মিস্টার। তো সেকেন্ড টার্মিস্টারের মধ্যে আপনাকে অনেক কিছু মানে ওই সময় না বেবি গ্রোথ করে ভিতরে, আর বেবি গ্রোথ করলে ওই সময় ছোট ছোট চোট আর লেগে যাবে, আপনি অনেকবার বুঝবেনও না। আপনি যেটা বললেন পেশেন্ট পড়ে যায়, অনেকবার এটাও হয় আমরা কোনো জিনিসটা ভারী ছিল তুললাম, সেটা একটা আঘাত কিন্তু লেগে গেল, আর সেটা যদি ঠিক ব্রেনের কাছে লেগে গেল ওটা হয়। এইবার অনেকবার দেখবেন যখন এই ডেলিভারি, এখন দেখবেন বেশিরভাগ আপনারা এটা প্রশ্ন করেন যে ডাক্তার বাবু আপনারা কেন এখন সিজারিয়ান করেন, আপনি নর্মাল ডেলিভারি করেন না কেন? কেন নর্মাল ডেলিভারি করতে গেলে দেখুন আগে মাথাটা বার হয়, তো যখনই মাথা বার হচ্ছে আর যদি ওর পজিশন একটু অন্যদিকে, আর আমরা যদি জোর করে একটা পুশ করতে থাকি, ওখানেও কিন্তু একটা সমস্যা দেখা যায়। বা যেই আমরা ওই টিউবটা দিই সেই টিউবও কিন্তু একটা প্রেসার যদি ওই ব্রেনে না নিতে পারে তাহলেও কিন্তু সমস্যা হয়। তো এটা বলতে পারি যে এটা আপনার স্টার্টিং জন্ম থেকে, কিন্তু এটা না যে জন্ম থেকে রোগ হয়েছে তো ভালো হবে না, ভালো সব জায়গায় আছে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি আমরা সোনামুখী থেকে বলছি, অভিজিৎ দাস। আপনি কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, বয়স কত? 27। কি হয়েছে বলুন। আমার ঘাড়ে ব্যথা হয়, আর আপনি তো ঘুমানোর পরে ব্যথাটা আরো বেড়ে যায়। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এটা 4 মাস হয়ে গেল। আচ্ছা, 4 মাস হয়ে গেছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি কোনো ঘাড়ে এক্সরে করিয়েছেন? না, করিনি। আমি আপনি শুনুন, আপনি একদম থেকে পরে গেছিলাম, তো তখন দেখা একটু ছিল, তারপরে তো মোটামুটি ঠিক ছিলাম, কিন্তু
একদম বাড়বে, আর এটা হতে হতে আপনার হাতেও সমস্যা আসবে। ঠিক আছে, তো আপনাকে আমি বলে দিচ্ছি আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস একদম 110% রয়েছে। আপনি একদম দেরি না করে আপনি সার্ভাইকাল স্পাইনে ঘাড়ে একটা এক্সরে করে নিন। সামনের সপ্তাহ বাঁকুড়া আমাদের মেডিকেল ক্যাম্প হচ্ছে, তো একদম মানে সময় নষ্ট না করে আপনি ওটা করে দিন, আর করে নিয়ে আপনি আমার মেডিকেল ক্যাম্পে আসুন। যদি কোনো থেরাপি লাগে ওই দিন সেম ডে আপনি থেরাপি ওই চেম্বারে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো একদম লেট করবেন না, সেই আপনি এখনই যদি হয় দুটো যেই হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে বুকিং করে নিন। যেহেতু মেডিকেল ক্যাম্প একটা ভিড় হবে, তো আগে থেকে নামটা বুকিং করে আপনি চলে আসুন। আশা করি প্রথম দিন যেটা আমরা দেখব তার মধ্যে আপনার ট্রিটমেন্ট অনেকটা সলভ হয়ে যাবে। কিন্তু আপনাকে যেটা বললাম, আর যেহেতু এটা মেডিকেল ক্যাম্প, আপনি রিপোর্ট নিয়ে আসতে ভুলবেন না, নালে আবার সেই মানে আমি যখন যাব নেক্সট 15 দিন বা 20 দিন পরে, সেই দিন না হলে ট্রিটমেন্ট স্টার্ট হবে। তো আপনি রিপোর্ট নিয়ে আসবেন। আপনাকেও ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, যেটা কথা হচ্ছিল যে প্রেগনেন্ট ওমেনদের অনেক কশাস থাকতে হবে যাতে ভারী কাজ না করে বা পড়ে যাতে না যায়। ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে যাদের এই মেন্টাল ডিসঅর্ডারের সমস্যাটা রয়েছে, অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে তাকে ওষুধ খেতে দেওয়া হয় এবং ওষুধ খাওয়াতে সে একটা অ্যাডিকশনের মতন হয়ে যায়, তাকে ঝিমিয়ে নিস্তেজ করে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় মহিলারাও যারা মেন্টাল ডিসঅর্ডারের শিকার এবং ওষুধ খেয়ে নিস্তেজ হয়ে গেছে, তারা যখন বেবি নিতে চায় তখন যদি তাদের ওই ওষুধটা বলা হয় আপনি আর খাবেন না, সে এটাও শোনা গেছে যে না আমার বেবির দরকার নেই, আমি ওষুধ ছাড়তে পারবো না। এটা কি আয়ুর্বেদের মাধ্যমে পুরোপুরি সারিয়ে দেওয়া যায়? প্রচুর পেশেন্ট পেয়েছি। এটা ডিউ টু যাদের ডিপ্রেশন অনেকদিন ধরে, দেখবেন অনেক মহিলা এখন কি হয়, দেখবেন স্বামী কাজের ক্ষেত্রে বাইরে চলে গেল, ফ্যামিলি খুবই ছোট, কেউ নেই ওর কাছে, একা আছে, তার জন্য ডিপ্রেশনের জন্য এতটা বেশি ডিপ্রেশন হয়ে গেল। এইবার যদি ও প্রেগনেন্সি নিতে চায় তাহলে নিশ্চয়ই ডিপ্রেশনের ওষুধ বন্ধ করতে হবে। এবার যদি ডিপ্রেশন ওষুধ বন্ধ হয়, ও নিজেই জানি যে আমি তো পাগল হয়ে যাবো, তাহলে এবার আমি সন্তান নিতে এলে আমার পাগল হয়ে যাবে, আর পাগল হয়ে গেলে আমি সন্তানকে সামলাবো কি করে? তাহলে ওরা ডিসাইড করে যে না আমি সন্তান তাহলে নেবই না। কিন্তু এখানেও আমি যেটা বললাম না, দেখুন আপনারা কি করছেন, আপনারা টোটালি ট্রিটমেন্ট করছেন না। আপনি কি করছেন, আমার সিমটমসে ট্রিটমেন্ট, তো সিমটমসে আমরা ট্রিটমেন্ট করবো না। আয়ুর্বেদ সবসময় বলি হয় সিমটমসে আমরা ট্রিটমেন্ট আপনার দরকার হলেও দেবো না। মানে আপনি যদি এসে বলেন স্যার আমার হাঁটু ব্যথা ওষুধ দিন, তো আমি ব্যথা ওষুধ দেবো না। আপনার যে হাঁটুর মধ্যে জেল নেই সেই জেল হবার ওষুধ দেবো। 2 দিন কষ্ট হবে আপনি, কিন্তু 3 দিন মাথায় আপনি বলবেন যে না স্যার আপনি ভালো করেছেন। তো এরকমই আমি ট্রিটমেন্টটা দিই। তো যখনই আমরা ট্রিটমেন্ট দেবো, আমরা মেডিটেশনের সাথে, কাউন্সিলিং এর সাথে, আর এর মধ্যে একটা পঞ্চকর্মা একটা পার্ট আছে, সেটা বলা হয় শিরোধারা। আপনি আমার আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওর বলে ফেসবুকে পেজ আছে, সেখানে পেজে যান, শিরোধারা আপনি দেখুন ওখানে কিভাবে যে শিরোধারা হয়। অনেক এইরকম পেশেন্ট আছে যেটা 5 বছর বাড়ি কারোর সাথে কথা বলছিল না, মাত্র 5টা সিটিং করার পর ও একদম নর্মাল নিজেদের ফিল করছে। তো এরকম অনেক মিরাকল পেশেন্ট গুলো আছে, সেটা আয়ুর্বেদের মাধ্যমেই কিন্তু সম্ভব আছে। কেন আমরা এখানে কোনোদিনই সিমটমস এর ট্রিটমেন্ট দেব না, কারণ আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওরে কিন্তু রুট ট্রিটমেন্ট করা হয়। যে কথাটা ডাক্তারবাবু সব সময় বলে থাকেন যে সিমটমস এর ট্রিটমেন্ট নয়, ওপর ট্রিটমেন্ট নয়, তাৎক্ষণিক একটা হয়ে গেল কিছুদিনের জন্য, আবার যেই কি সেই সমস্যা দেখা দিল, সেটা কিন্তু হয় না। এখানে বারবার আমি বলি, ডাক্তারবাবু বলেন যে একদম গোড়া থেকে যে ধরনেরই রোগ হোক, শারীরিক হোক মানসিক হোক, গোড়া থেকে রুটটাকে ফাইন্ড আউট করা হয়। রুটটাকে খুঁজে বার যারা করতে পারবে তারাই ট্রিটমেন্টটা করতে পারবে। এবং এই কারণেই কিন্তু আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওর এতটাই সবার পছন্দের জায়গা, এতটাই সবার আস্থার জায়গা, এতটাই সবার ভরসার জায়গা হয়ে উঠতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রমোদ শর্মা আপনাকে। আজকে হাতে একদমই সময় নেই, যাওয়ার আগে বলে দিয়ে যাই, যারা মনে করছেন আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার বাবুকে দেখাবেন, ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে ডাক্তারবাবুর কলকাতার সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে, হাওড়ায় হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। আউট স্টেশন চেম্বার বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর,
হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে। এছাড়াও নতুন চেম্বার খোলা হবে বাঁকুড়াতে। আর লেডি ডক্টরও এখানে রয়েছেন, কাজেই আপনাদের কোনো সমস্যার কোনো জায়গা নেই। ডক্টর প্রমোদ শর্মাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের মতন আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান থেকে ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডক্টর প্রমোদ শর্মার কথাগুলো মন দিয়ে শুনতে থাকুন, আপনাদের উপকার হবে। আসছি, নমস্কার। নমস্কার।